নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ রান্না করব মুগ পটলের কালিয়া। অসম্ভব টেস্টি খেতে হয়। এইভাবে মুগ পটলের কালিয়া রান্না করলে দুর্দান্ত কিন্তু খেতে লাগবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর রেসিপিটি আত্মীয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে। তো আমি এখানে মুগ পটলের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে কিছু পটল কেটে নিয়েছি। তো এখানে মোটামুটি 7 পিস মতো পটলের গায়ের খোসাগুলোকে দেখুন হালকা হালকা করে চেঁচে ফেলে দিয়ে দুভাগ করে নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি 4টে মাঝারি সাইজে আলুকে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর যেহেতু মুগ কালিয়া, তো মুগ ডাল তো লাগবে, তো আমি এখানে হাফ কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করব। আর হ্যাঁ, আমার রান্নাটা কিন্তু আমি নিরামিষভাবেই করব। তো আমি একটা মশলা তৈরি করে নেব। তো আমি টমেটো আর আদাটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার এই পেস্টের সঙ্গে হাফ টিস্পুন আমি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর 1 টিস্পুন পরিমাণ এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে গুলে আমি রেখে দেব। এইভাবে মশলা যদি রান্না করার আগে তৈরি করে রাখা হয় তাহলে কিন্তু মশলাটা বেশ ফুলে উঠবে। তো মশলা দেখুন আমি গুলে নিলাম। এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে এবার আমি মুগ ডালটা দিয়ে দিলাম। এবার মুগ ডালটা দিয়ে মিনিট 3-4 জন্য নাড়াচাড়া করে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব। মুগ ডালটা দেখুন নাড়াচাড়া করতে করতে লালচে রং ধরে এসেছে। এবার মুগ ডালটাকে নামিয়ে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেব। এরপর কড়াইটা আবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এবার আলু আর পটলটা ছেড়ে দিয়ে আলু পটলটাকে খুব ভালো করে লাল লাল রং ধরা পর্যন্ত ভেজে নেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে আলু আর পটলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দেখুন লালচে রং ধরে গেছে। এইভাবে আলু পটলটা নাড়াচাড়া করে এরকম লালচে রং ধরে কিন্তু নামাতে হবে। তো আলু আর পটলটা আমি ভেজে নামিয়ে নিলাম। এরপর কড়াইতে আবার আমি 1 টেবিলস্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে একটা তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা যে হয়ে যাবে সেই সময় আমি যে মশলা তৈরি করে রেখেছি সেই মশলাটা ঢেলে দিলাম। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে মিনিট 2 মতো একটু কষিয়ে নেব। মশলাটা নাড়াচাড়া করে দেখুন মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। মশলা চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই অবস্থায় আমি এবার ভেজে রাখা পটল আর আলুটাও দিয়ে দেব। আর আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দেব। এবার খুব ভালো করে বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে আলু, পটল, ডাল মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো যত ভালো করে কিন্তু কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন আলু পটলটা খুব ভালো করে ভেজে আমি কষিয়ে নিয়েছি। দেখুন আলু পটলটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে 1 মুঠোর মতো আমি নারকেল কুড়া দিয়ে দিয়েছি। এবার নারকেল কুড়াটা দিয়ে আবার আমি আলু পটলের সঙ্গে খুব ভালো করে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো এইভাবে নারকেল কুড়া দিয়ে বন্ধুরা একবার খেয়ে দেখবেন এই আলু পটল মুগ ডালের যে এই কালিয়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একদম কষিয়ে নিয়েছি। এরপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো। আর জলটা এমনভাবে দিতে হবে যেন আলু আর পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, অথচ ডালটা যেন খুব বেশি গলে না যায়, একদম হালকা হালকা যেন শক্ত শক্ত থাকে সেরকম পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। তো জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে। এবার আমি টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিয়েছি আর এখানে 1 টিস্পুন মতো একটু চিনি দিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি চিনির তেল দিলে ভালো লাগবে খেতে টেস্টটা। লবণ আর চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিট 7-8 জন্য একটু রান্না করে নেব। মিনিট 8 পর এবার আমি ঢাকাটা খুলে নেব। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মুগ ডালটা কিন্তু একদমই কিন্তু গলে যায়নি, দেখুন গোটা গোটা আছে, এরকম মতো করে রান্নাটা করতে হবে। এরপর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন পরিমাণ একটু ঘি দিয়ে দেবো। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামালে কিন্তু খেতে ভালো লাগবে। তো ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা দেখে দিচ্ছি কেমন করে সেদ্ধ করতে হবে। দেখুন ডালটা কিন্তু একদম গলে যায়নি, হালকা হালকা কিন্তু একটু শক্ত শক্ত আছে।
এরকম মতো করে কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে ভালো লাগবে। মুগ ডালটা যদি একদম গলে যায় তাহলে কিন্তু ঘাটা ঘাটা মতো হয়ে যাবে, রান্নাটা খেতে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 জন্য রান্না করে নিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই টেস্টি। তো এইভাবে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।